নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দীপাবলি স্পেশাল সুজি ও চিড়ের লাড্ডু নিয়ে। আমরা তো অনেক রকম লাড্ডু খেয়েছি, তাই আমি বাড়িতে আজকে ইউনিক স্টাইলের এই লাড্ডুটা বানিয়েছি। লাড্ডুটা কি করে বানালাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো লাড্ডুটা বানানোর জন্য প্রথমেই আমি একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি। চিড়েটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এবার সুজিটাকেও আমি শুকনো কড়াইয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে চিনির একটা শিরা বানিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটাকে দিয়ে আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর দুধটা ফুটে আসলে ওর মধ্যে এলাচ দানা দিয়ে দেব। আর আমি যে চিড়েটা ভেজে রেখেছিলাম সেইটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা সুজিটাকে দিয়ে এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মোটামুটিভাবে মেশানো হয়ে গেলে নামানোর আগে ওপর দিয়ে একটু ঘি আর চারমগজ ছড়িয়ে দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এই যে এটাকে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। এটা একটু একটু করে কোয়ান্টিটি নিয়ে এরকমভাবে হাতে নিয়ে গোল গোল করে নেব লাড্ডুর আকারে। তো চলুন একে একে সবকটা লাড্ডু আমি বানিয়ে ফেলি। তো এই যে আমাদের এদিকে সবকটা লাড্ডু বানানো হয়ে গেছে। এরপর সুন্দরভাবে সাজিয়ে দিয়ে পরিবেশন করুন দীপাবলি স্পেশাল চিড়ে ও সুজির লাড্ডু। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করবেন। আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।